আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? ইরানে হামলার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাণঘাতী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন ট্রাম্প। এবার ইরানকে অকথ্য ভাষায় হুমকি দিলেন ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণ, কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান যুদ্ধের সামরিক লক্ষ্য যাই হোক না কেন, এর অর্থনৈতিক প্রভাব এক ভিন্ন ও ভয়াবহ বাস্তবতাকে সামনে এনেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতের ফলে ইরানকে দুর্বল করার লক্ষ্য থাকলেও বাস্তবে এর সবচেয়ে বড় ধকল সইতে হচ্ছে যুক্তরাষ্ট্রের এশীয় ও ইউরোপীয় মিত্রদেশগুলোকে। হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি ও পণ্য সরবরাহ ব্যবস্থায় এক অভাবনীয় সংকট তৈরি হয়েছে। বিশ্বের মোট তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি রপ্তানির ১/৫ এবং অপরিশোধিত তেলের ১/৩ এই হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হয়। যুদ্ধের কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ হয়ে যাওয়ায় এশিয়ায় দক্ষিণ কোরিয়া, জাপান, ভারত এবং তাইওয়ানের মতো উৎপাদনকারী দেশগুলো কাঁচামাল ও জ্বালানির তীব্র সংকটে পড়েছে। বিশেষ করে কাতারের রাস লাফান এলএনজি কেন্দ্রে ইরানি পাল্টা হামলায় উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় এশিয়ার দেশগুলোর জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। দক্ষিণ কোরিয়ার শেয়ার বাজারে ইতোমধ্যে ১২% ধস নেমেছে এবং জাপানের বাজারও ৭.২% পড়ে গেছে। ইউরোপের পরিস্থিতি আরও সংকটাপন্ন হওয়ার পথে। ইউক্রেন যুদ্ধের ধকল কাটিয়ে ওঠার আগেই এই নতুন সংঘাত ইউরোপের শিল্পখাতের চাকা থামিয়ে দিচ্ছে। বর্তমানে ইউরোপের গ্যাস মজুত সক্ষমতার মাত্র ২৮.৯% নেমে এসেছে, যা গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। শীতের আগে এই মজুত পূর্ণ করতে না পারলে মহাদেশটি এক ভয়াবহ জ্বালানি সংকটের মুখে পড়বে। জার্মানি, ফ্রান্স এবং ইতালির মতো বড় অর্থনীতিগুলো ইতোমধ্যে বাজার দর পতনের শিকার হয়েছে এবং গ্যাসের দাম সংঘাত শুরুর পর থেকে প্রায় ৯৮% বৃদ্ধি পেয়েছে। ইরানে হামলার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাণঘাতী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার জন্য যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রস্তুত করেছে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দূরপাল্লার JASSM এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের মোট মজুদের প্রায় ২/৩ ইতোমধ্যেই ইরান যুদ্ধে ব্যবহার করা হয়েছে। পরবর্তী ধাপে যুক্তরাষ্ট্র প্রায় পুরো JASSER জয়েন্ট এয়ার টু সারফেস মিসাইল এক্সটেন্ডেড রেঞ্জ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। এসব ক্ষেপণাস্ত্র অন্য অঞ্চলের জন্য সংরক্ষিত মজুদ থেকেও সরিয়ে আনার নির্দেশ দেওয়া হয় এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য স্থাপনা থেকে যুক্তরাষ্ট্রের ফেয়ারফোর্ড ঘাঁপেটে পাঠানো হচ্ছে। এই স্থানান্তরের পর ২৩০০ JASSER ক্ষেপণাস্ত্রের মধ্যে মাত্র ৪২৫টি বিশ্বব্যাপী ব্যবহারের জন্য অবশিষ্ট থাকবে। ভাণ্ডারে থাকা ওই ৪২৫টি ক্ষেপণাস্ত্র দিয়ে ১৭টি B-1B বোমারু বিমান একসঙ্গে বড়জোর কেবল একটি মিশনই চালাতে পারবে। এর বাইরে নষ্ট ও প্রযুক্তিগত ত্রুটি থাকা আরও ৭৫টির মতো ক্ষেপণাস্ত্র ব্যবহার অনুপযোগী অবস্থায় আছে। ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে। এতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও দূরপাল্লার অস্ত্রের মজুদ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দীর্ঘপাল্লার অস্ত্র ব্যবহারে সৈন্যদের ঝুঁকি কমলেও ভবিষ্যতে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে সংরক্ষিত মজুদ কমছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করেছে তারা ইরানের আকাশ প্রতিরক্ষা ধ্বংস করেছে, ফলে সস্তা অস্ত্র ব্যবহার করা সম্ভব হচ্ছে। তবে ইরান F-15E ও A-10 বিমানসহ ২টি হেলিকপ্টার ভূপাতিত করেছে। যুদ্ধের প্রথম ৪ সপ্তাহে যুক্তরাষ্ট্র ১,০০০-এর বেশি JASSER ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। বিশেষজ্ঞরা বলছেন ইরান ইতোমধ্যে ১,৬০০-টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও প্রায় ৪,০০০ ড্রোন নিক্ষেপ করেছে। এসব প্রতিরোধ করতে যুক্তরাষ্ট্রের বিপুল সংখ্যক প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র প্রয়োজন, যা যুদ্ধকে দীর্ঘ ও ব্যয়বহুল করছে। মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন ট্রাম্প। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফোয়াদ ইজাদি মন্তব্য করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানকে লক্ষ্য করে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অশ্লীল ভাষা এবং ক্রমাগত হুমকি প্রমাণ করে যে মার্কিন প্রেসিডেন্ট মানসিকভাবে নিয়ন্ত্রণ হারাচ্ছেন। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ট্রাম্পের বর্তমান রাজনৈতিক অবস্থান ও মানসিক অস্থিরতা নিয়ে এই বিশ্লেষণ তুলে ধরেন।
অধ্যাপক ইজাদির মতে ট্রাম্প বর্তমানে প্রচণ্ড রাজনৈতিক চাপের মুখে রয়েছেন। তিনি ভেবেছিলেন মাত্র ৩ দিনের মধ্যেই ইরানে রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থা পরিবর্তন করে ফেলবেন, কিন্তু বাস্তবে সেই লক্ষ্য অর্জিত না হওয়ায় তিনি চরম হতাশ ও ক্ষুব্ধ হয়ে পড়েছেন। ইজাদি মনে করেন এই ব্যর্থতা থেকেই ট্রাম্পের ভাষায় এমন উগ্রতা ও কুরুচিপূর্ণ শব্দের বহিঃপ্রকাশ ঘটছে। এই সংকটকালীন পরিস্থিতিতে ইরানের নেতৃত্ব আশা করছে যে ট্রাম্প সম্ভবত কোনো এক পর্যায়ে নিজেকে বিজয়ী ঘোষণা করে এই যুদ্ধের অবসান ঘটাবেন। তবে রাজনৈতিক সমঝোতার বিষয়ে ইজাদি সতর্ক করে বলেন, ট্রাম্পের মতো একজন নেতার সঙ্গে এমন কোনো চুক্তিতে আসা সম্ভব নয় যা ইরানের জন্য লাভজনক হতে পারে। তিনি আরও উল্লেখ করেন, কোনো ইরানি রাজনীতিকের পক্ষে ট্রাম্পের মতো একজনের হাতে দেশের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া হবে রাজনৈতিক আত্মহত্যার শামিল, যা ইরানের সাধারণ মানুষ কখনোই মেনে নেবে না। ট্রাম্পের ক্রমবর্ধমান হুমকির মুখে ইরানের নীতি নির্ধারকরা তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে পরবর্তী পদক্ষেপ বিবেচনা করছেন। এবার ইরানকে অকথ্য ভাষায় হুমকি দিলেন ট্রাম্প। ইরানের অবকাঠামো লক্ষ্য করে নতুন করে ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি অত্যন্ত কুরুচিপূর্ণ ও আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে ইরানকে অবিলম্বে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার আল্টিমেটাম দিয়েছেন। ট্রাম্প তার পোস্টের সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী মঙ্গলবার ৭ এপ্রিল ইরানে পাওয়ার প্ল্যান্ট ডে, বিদ্যুৎ কেন্দ্র দিবস এবং ব্রিজ ডে, সেতু দিবস একসাথে পালিত হবে, যা আগে কখনো দেখা যায়নি। তিনি ইরানি কর্তৃপক্ষকে গালাগাল করে অবিলম্বে হরমুজ প্রণালী উন্মুক্ত করার দাবি জানান। অন্যথায় ইরানকে নরকে পরিণত করার হুমকি দিয়ে ট্রাম্প লেখেন, এখনই নরকের ওই প্রণালী খুলে দাও, নয়তো তোমাদের জীবনকে নরক বানিয়ে দেব, শুধু চেয়ে চেয়ে দেখ। উস্কানিমূলক এ বার্তার শেষে তিনি বিদ্রুপাত্মকভাবে আলহামদুলিল্লাহ শব্দটিও যুক্ত করেন। মূলত হরমুজ প্রণালীতে ইরানের অবরোধের ফলে বিশ্বজুড়ে জ্বালানি ও বাণিজ্যিক জাহাজ চলাচল থমকে যাওয়ায় ট্রাম্পে চরম কঠোর অবস্থান নিয়েছেন। কূটনীতিক আলোচনার সমান্তরালে ট্রাম্পের এমন সরাসরি সামরিক ও ধ্বংসাত্মক হুমকি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে এক নজিরবিহীন ও বিপজ্জনক পর্যায়ে নিয়ে গেছে।